এটা তো কিনে ভালোই হলো, স্কুলের প্রজেক্টে কাজে লাগবে। হ্যাঁ, তোরা চলে এসেছিস? দাঁড়া, আমি কোচিংয়ে খাতা নিয়ে আসছি, একটু দাঁড়া। আপাতত এটা এখানেই থাক, কোচিং থেকে এসে আবার ব্যাগে ঢুকে রাখবো। আরে এই রঙের বক্সটা তো দারুণ, নিশ্চয়ই দাদার। দেখি তো একটু রং করে। এই রংটা তো খুব সুন্দর, আমি আমার ব্যাগে ঢুকিয়ে ফেলি তাড়াতাড়ি দাদা আসার আগে। আমি কালকে আমার ফ্রেন্ডদের দেখাবো, ওরা দেখে অবাক হয়ে যাবে। আরে আমার নতুন কালার বক্স কই গেল? আরুষি, আরুষি। হ্যাঁ দাদা বলো। তুমি আমার নতুন কালার বক্স নিয়েছো না? কই দাদা, না তো। তুমি মিথ্যাবাদী, তুমি পচা মেয়ে হয়ে যাচ্ছ। কি হয়েছে তোমাদের? অংশ, আরুষি, কান্না করছো কেন? মা, ও আমার নতুন কালার বক্স নিয়েছে এবং মিথ্যা বলছে। আরুষি, তুমি মিথ্যে বলছো? আচ্ছা, তাহলে এবার তুমি থামো, তুমিও শান্ত হও। চলো তোমাদের মতো দুই ভাই বোনের গল্প বলি। কখনো মিথ্যা বলো না। এই তো আমার প্রিয় নেল পলিশ, এইটা আমার আজকের জামার সাথে মিলে যাবে। যাই, আগে স্নান করে আসি, তারপর রেডি হব। ওয়াও, এই রংটা তো দারুণ। আমার আপেলের রংটা এটা দিয়েই করব। আমার সব বন্ধুরা আমার আঁকা দেখে অবাক হয়ে যাবে। আমি তো এখানে নেল পলিশ রেখেছিলাম, কই গেল? উফ, কোথায় রেখেছিলাম আমার প্রিয় নেল পলিশটা? সিয়াম, তুমি কি আমার নেল পলিশ দেখেছো? খুঁজে পাচ্ছি না, ওটা আমার বিছানার উপরে রেখেছিলাম। না, আমি তো বসার ঘরে স্কুলের বাড়ির কাজ করছিলাম, তোমার নেল পলিশ আমি দেখিনি। সিয়াম মিথ্যা বলেছে, ওকে একটা শিক্ষা দিব আজকে। হ্যাঁ, আমার ড্রয়িংটা কোথায়? এখন কি দেখাবো আমার বন্ধু আর টিচারদের? মনে হয় সৃষ্টিকর্তাই আমাকে শাস্তি দিচ্ছে রিতাকে মিথ্যা বলার জন্য। ও সিয়াম, তুমি বুঝতেই পারো নাই, নিজের খুশির জন্য তুমি আমাকে কষ্ট দিয়েছো মিথ্যা বলে। আমি কি আসতে পারি? তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। হ্যাঁ, ভেতরে আসো। এটা কি? আমি খুবই দুঃখিত, তুমি যখন স্নান করছিলে
তোমাকে না বলে নেল পলিশ নিয়েছিলাম। রংটা এত সুন্দর, এটা দিয়ে আমি আপেল রং করেছিলাম বন্ধুদের দেখানোর জন্য। আমি বুঝতে পেরেছি যখন তোমার গেঞ্জিতে আর বসার ঘরে লাল রং দেখেছি। আমি চুপ করেছিলাম কারণ চেয়েছি যেন তুমি নিজের ভুল বুঝতে পারো, তাই তোমার আঁকা ড্রয়িংটা নিয়েছিলাম। আমি খুশি হয়েছি কারণ তুমি বুঝতে পেরেছো, আর আমি কষ্ট পেয়েছিলাম কারণ নেইল পলিশটা আমার অনেক প্রিয়। তুমি যদি কখনো কারো কাছ থেকে কিছু নিতে চাও, আগে তার অনুমতি নিবে, এটাই সঠিক আচরণ। কিছু নেবার আগে বলবে, আমি কি তোমার জিনিস নিতে পারি? যদি সেই ব্যক্তি তোমাকে অনুমতি দেয়, শুধু তখনই সেই জিনিস তুমি নিবে। আমার ভুল বুঝতে পেরেছি যখন আমার ড্রয়িং খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমি কিছু নেবার আগে যার জিনিস অবশ্যই তার অনুমতি চাইব। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়েছি তো সিয়াম, তুমি আমার অনেক প্রিয় ভাই। গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? দাঁড়াও মা, সরি দাদা, আর কখনো তোমার জিনিস অনুমতি ছাড়া নিব না, আর মিথ্যাও বলবো না। এই তো আমার ভালো বোনের মতো কথা। এরপর থেকে কোনো নতুন কিছু কিনে তোমাকে আগে দেখাবো। দেখেছো, গল্প শোনার পরে তোমাদের মধ্যে কত পরিবর্তন এসেছে। আর কখনো মিথ্যে কথা বলবে না, আর তুমিও বোনকে ভালোবাসবে।